দ্রাং বিং রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 জুলাই 2024 শুক্রবার, 23 শ্রাবণ, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র দিয়ে 2:55 পর্যন্ত চলতে থাকবে, মাঝরাত্রি পর্যন্ত। তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। কেতু এবং অবশ্যই শুক্রের প্রভাবটা তো থাকছে। শুক্রদেবের দিন আজকের দিনটা। বৃহস্পতিদেব, শুক্রদেব, চন্দ্রদেব এবং কেতু, এই 7টি গ্রহ যদি আপনার নাটাল ছকে ভালো অবস্থান করে তাহলে শুভ ফলগুলো কিছু মিলতে পারে। যদি খারাপ থাকে খারাপ ফল কিছু মিলতে পারে। যদি নিউট্রাল থাকে, নিউট্রাল থাকলে আপনার অ্যাভারেজ চলতে থাকবে। এই ভিডিওটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে গোচরের ভিডিও, আপনাদের নিজস্ব কোনো ভিডিও না, নিজের যে রাশিচক্র তার ভিডিও নয়। তাই এই ভিডিওটা থেকে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাবেন না। যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশার মধ্যে এই গ্রহগুলি পড়ে তাহলে আপনি ডিসিশন নিতে পারেন। যদি গোচর বলে ভালো এবং আপনারও রাশিচক্রে গ্রহদের অবস্থানগুলি বলছে ভালো, তখন আপনার ভালো ফলগুলো মিলবে। যে সমস্ত বন্ধুরা রাশি ধরে দেখছেন দীর্ঘদিন ধরে, কিছু মিলছে কিছু মিলছে না বা কিছু মিলছেই না আপনাদেরকে, তাহলে আপনারা লগ্ন ধরে কিছুদিন দেখার চেষ্টা করুন। চলুন সরাসরি আলোচনায় যাই। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেলটা প্রোগ্রেসের জন্য অবশ্যই চেষ্টা করবেন। আর অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি হয় যদি আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা করে কমেন্ট লিখেন। তাহলে আপনার একবার করে লেখা তো হলো, তো কমেন্টে লিখতে পারেন। আমি তো বলবো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে। আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। চলুন সরাসরি আলোচনা যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। ছাই রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতারা দিয়ে এগোচ্ছেন। তো প্রত্যরিতারা দিয়ে এগোলে একটু বিপদ থাকে, সমস্যা তৈরি হয়, মৃত্যু ভয় থাকে বা প্রতিবন্ধকতা বিভিন্ন ধরনের থাকে। তো সতর্কতার সঙ্গে এগোতে হবে। অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়েছে, দ্বাদশ ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তবে আপনার নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় সারাদিন রাতি প্রায় চলতে থাকবে। তাই আপনাদের ক্ষেত্রে বলবো বিদেশ ভ্রমণ সংক্রান্ত কোনো বাধা বিপত্তি থাকলে সেগুলো দূর হয়ে যাবে বলে মনে হচ্ছে। আপনার মন ভালো করার জন্য আজকের দিনে যোগা প্রাণায়াম করতে হবে। অপরিকল্পিত উৎস থেকে অর্থ লাভ ওঠাবার সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। বেসরকারি কোম্পানিতে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। হয়তো প্রোগ্রেস হতে যাচ্ছে আপনার পদোন্নতি বা আর্থিকভাবে কিছু গেন, বা আপনি কোনো প্রজেক্ট কাজ করছেন, সেই প্রজেক্টটা সাফল্য পেলে নাম কামাবার সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, কোনো ইভেন্টে আপনি যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনি ফ্যাশন বা ইভেন্ট মানে ক্রিয়েটিভ কাজকর্ম করেন, ইভেন্টের কোনো কাজকর্ম করেন, তাহলে আমি বলবো আজকের দিনটা নাম কামাবার সুযোগ থাকছে। বন্ধু এবং পরিচিত ব্যক্তিদের থেকে সাহায্য আপনি পেতে পারেন। আজকের দিনটা মোটের উপরে ভালো বলে মনে করছে। আত্মতৃপ্তি আজকের দিনে থাকবে আপনার ক্ষেত্রে। তবে অন্যের দায়িত্ব নিতে হতে পারে, আপনার খেয়াল রেখে চলতে হবে। প্রত্যাশা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে চাকরির জায়গাটাতে। তাই আপনাকে আপনার সর্বশক্তি দিয়ে চাকরির জায়গাতে কাজকর্মগুলো না করলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে না। তাই বেসরকারি ক্ষেত্রে কিন্তু পদোন্নতির সুযোগ সুবিধাগুলো থাকবে। তাই সার্বিকভাবে আপনার প্রত্যাশা অনুযায়ী কাজকর্মগুলো করার জন্য মন লাগাবার চেষ্টা করুন। যে সাফল্য আছে সেই সাফল্যটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করুন, যেটা বলতে চাই। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে পারমন্ত যাবে বলে মনে করছি আজকের দিনটা। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কোনো একটা ভালো সুযোগ আসতে পারে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা সামাজিক দিক থেকে হতে পারে। সেই সুযোগটা কিন্তু কাজে লাগাবার দরকার আছে আজকের দিনটা।
অপেক্ষা করছিলেন, সেই সুযোগ হয়তো আসবে, সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেন্স অফ হিউমার আপনার বাড়তে চলেছে এবং আপনাদের ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। যারা ব্যবসায়ী বন্ধু আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। পুরানো ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তিযোগ্য আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে পারিবারিক শিক্ষা একটু চাপ থাকছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির থেকে সাপোর্টিভ জায়গা অনেকটা থাকছে, ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তো হবেই। কৃত্তিকা আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই একটু সতর্ক থাকুন। শারীরিক কষ্ট আসতে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভ্রমণ হওয়ার জায়গাটাও তৈরি হচ্ছে। আর যদি চাকরির ইন্টারভিউ আপনি জয়েন করতে যাচ্ছেন, তো আমি বলবো আজকের দিনে ভালো করে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো হবে, বা আয় যেমন হতে যাচ্ছে ব্যয়টাও বেশি হতে যাচ্ছে, তাই একটু দেখে চলুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছি। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য উত্তর গতিতে চলবে। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাপোর্টিভ জায়গা থাকছে। কোনো কিছুতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার দরকার। বাড়ির পরিবেশ অতটা ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে এই কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ দিচ্ছে। যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছেন, একটু ভাই বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। স্টেবিলিটি বজায় থাকবে। যারা পুরানো প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা খুনসুটি করতে যাবেন না আজকের দিনে, কেন মঙ্গলদেব আপনাকে চটাতে পারে। আপনার রুক্ষ মেজাজ আপনার প্রেম জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, মাথায় রেখে চলবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন, বা আপনারা হলুদ রঙের ব্যবহার করতে পারেন। 41 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি মঙ্গলের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, তো আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে সভাপতি ভালো জায়গায় থাকবেন। আজকের দিনে ভালো জায়গায় থাকবেন। সেটা হচ্ছে শত্রু যেমন বাড়ার সম্ভাবনা থাকছে, তেমনি ভাবে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আপনি যাচ্ছেন, তো আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে পারে। আর আপনার কাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো অন্যের উপরে ছেড়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। কেননা শত্রুরা আপনার সুযোগটা নিতে পারে, এই সমস্ত সুযোগগুলো নিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। যারা মহিলা বন্ধু দেখছেন, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু অনেক খেয়াল রাখার দরকার আছে। বিশেষ করে মাথায় রাখবেন দাম্পত্য জীবনের মধ্যে প্রেম প্রীতির যে অনুভূতি সেটা কমে যেতে পারে। আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে। মতবিরোধ করতে যাবেন না, দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে এই মতবিরোধ, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, কেন সমস্যা সংকুলতা আছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। আর অপরদিকে আপনার যে কম্পিটিটররা, তারা অনেক ধরনের ছলবল কৌশল গ্রহণ করতে পারে আপনাকে ট্যাপিং করার জন্য। ষষ্ঠ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু খেয়াল রাখতে হবে। এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অনেকটা আপনার। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার চারপাশের লোকজনরা আপনাকে কিছুটা সমর্থন করতে যাচ্ছে সমস্যায় পড়লে, ভালো হবে সেক্ষেত্রে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার কাজকর্ম কি করছে না করছে তার দিকটা দেখভাল করার দরকার আছে আপনার ক্ষেত্রে। আজকের দিনে কোনো পুরানো বন্ধুর আমন্ত্রণ পেতে পারেন, নিমন্ত্রণ পেতে পারেন, সেক্ষেত্রেও আপনার অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ভালোবাসার প্রার্থী যারা আছেন, যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সত্যতা উপলব্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা পড়াশোনার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার আচার আচরণ সঠিক করার চেষ্টা করুন, পড়াশোনার মধ্যে মন দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মাথায় রেখে চলবেন, মাথায় রাখতে হবে এটা। একটু যোগা প্রাণায়াম করুন, জিম করুন, শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন ভাই, ভালো হবে।
উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো চাপ থাকছেই একটু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ অতটা মোলায়েম হবে না, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলুন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু কিছুটা বেটার ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা সবিশেষ করার পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো। যারা অ্যাস্ট্রোলজার বন্ধু তাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ আপনাদের একটু সতর্ক থাকতে হবে। পুরোনো কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে আবার আসতে পারে, ঘুরে ফিরে এসে আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে আজকের দিনে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা পজিটিভ জায়গা পেতেই যাচ্ছেন আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। চাকরি জীবনের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত বা ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশটা খারাপ যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য ঠিক করে চালান ভাই। কোনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর শত্রুরা তো আপনাকে একদম কাবলে ধরবার জন্য চেষ্টা করবে, আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে, তাই আপনাকে সতর্ক দৃষ্টি দিয়ে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা হালকা ব্রাউন কালার ব্যবহার করতে পারেন, মানে ওই কি বলবো, হালকা ব্রাউন কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 ডট অত্যন্ত শুভ। আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিমৃত্যু তারা দিয়ে। অতিমৃত্যু তারা অত্যন্ত ভালো হয়ে থাকে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মতের ওপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসাতে কোনো কাউকে ইনক্লুড করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে। তবে বিজয়ী হতে যাচ্ছেন আপনি। আপনার যদি ট্যাক্টফুলি মেনটেন করেন তাহলে বিজয়ী হবেন। সামাজিক ক্ষেত্রে আপনার সম্পর্ক দৃঢ়তা হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। হাসি খুশি স্বভাবের যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময়, ভালো হবেই। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে অত্যন্ত বেশি। পার্টি করতে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন, বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, নতুন প্রেম করতে যাচ্ছেন, প্রেমে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে কিছুটা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনি প্রেম নিবেদন করেছেন, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিচ্যুতি যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা ভালো, কিন্তু প্রতারণার জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন। নতুন অংশীদারি ব্যবসা, নতুন কোনো ব্যবসায় তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বলেছি, তবু আবার একটা কানেকশন পাচ্ছি, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে যাচ্ছেন বা ব্যবসাতে কোনো অংশীদারকে ইনক্লুড করতে চাইছেন। আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে, দুদিক থেকে দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে। খুব বেশি যদি টেনশন আছে, একটু বই পড়ুন, একটু গান শুনুন, ভালো হবে। উপন্যাস পড়ুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বৈবাহিক জীবনে রোমান্টিকতা বজায় থাকছে, ভালো হবে, ভালো হবে। কঠোর পরিশ্রমের সুখকর জায়গা যেমন তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে, হবেই আজকের দিনটা, অত্যন্ত ভালো হবে। যদি আপনার বৃহস্পতিদেব নাটাল চকে খুব খারাপ থাকে, খুব খারাপ আছে, আর কেতু খুব খারাপ আছে, তাহলে তো আপনার ক্ষেত্রে সমস্যা হবে। আদারওয়াইজ রাহু বা কেতু এবং বৃহস্পতি এরা যদি তিনজনে খুব খারাপ থাকে এবং দশাগুলো চলছে, তাহলে আপনার চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ হতে পারে।
আদারওয়াইজ সাপোর্টিভ যাওয়া অত্যন্ত শুভ হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ থাকছে, প্রাইমারি শিক্ষায় ভালো হতে যাচ্ছে, ভালো সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন, চাকরির জায়গাটাতে ভালো হবে, ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাঁধতে পারে, ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকলেও থাকতে পারে, আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ, ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে, কম্পিটিটিভ এক্সাম থাকলে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, আর কোনো মেডিকেল সমস্যার মধ্যে আপনি জর্জরিত হয়ে আছেন তাহলে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। তো চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য জীবনের ক্ষেত্রটা চাপ থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে বলে আশা করছি আজকের দিনে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং বা পেশুটে কালার ব্যবহার করুন। শুক্র, রবি এবং বুধের অবস্থান থাকছে, শুক্রদেব ডিস্টার্ব করবে না, বুধও ডিস্টার্ব করছে না, রবিদেব একটু চাপের মধ্যে আছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে আপনার এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 3-1 কানেকশন হয়ে গেল, 12 কানেকশন হয়ে গেছে। যাই হোক, আজকে আপনি আপনার নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন এবং কাজেতে মন দেওয়ার চেষ্টা করুন। অন্যের কে কি করছে না করছে সেগুলোর দিকে না ভেবে নিজের কাজটা সঠিকভাবে করার চেষ্টা করুন। মাথায় রাখুন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে আশীর্বাদ তুল্য হবে আজকের দিনটা, এটা মাথায় রাখুন। মনে শান্তি আসবেই। অর্থ উপার্জনের জন্য আপনার সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত এবং আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে তার উপরে বিশ্বাস রাখা উচিত। মাথায় রাখবেন, ভেঙে পড়বেন না। কোনো সমস্যায় যদি জড়াতে যাচ্ছেন সেই সমস্যা থেকে বেরোতে হবে আপনাকে, মাথায় রাখতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনটা 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। নিজের উপরে বিশ্বাস রেখে এগোবার চেষ্টা করুন। প্রেম রোমান্সের মধ্যে আছেন, আজকের দিনে আপনাকে কিছুটা দিতে হতে পারে, মানে গিফট ফিফট দিতে হতে পারে, পকেট খালির ব্যাপারটা থাকছে আজকের দিনে। আচ্ছা, আবারও বলছি, চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, নিজের কাজের প্রতি মনোযোগ দিন। আপনার সহকর্মীরা আপনার কাজে আসতে পারেন, তাদের সহযোগিতা করুন, আপনিও সহযোগিতা পাবেন, ভালো হবে। পড়াশোনা এবং চাকরি সূত্রে আপনার বাইরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। আবেগপ্রবণ হয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না কারোর সঙ্গে আজকের দিনে, তাতে প্রবলেম ছাড়া কিছু হবে না, লাভ হবে না, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে এগোতে হতে পারে, একটু স্ট্রেস থাকবে আজকের দিনে। কোনো কারণ ছাড়াই আপনি ঝগড়াঝাটি করে ফেললেন, সমস্যা হয়ে গেল। আচ্ছা, যাদের উচ্চ রক্তচাপ আছে না, যাদের অনেক বেশি হাই ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, ভালো। বেশ কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গাতেও চাপ থাকেই, সবসময় ভালো মন্দ নিয়ে চলতে হয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে চললে চাপের মধ্যে থেকে বেরোতে পারবেন। প্রেমের ক্ষেত্রে লীলা খেলা চলবে বটে, কিন্তু একটু কি বলবো, উপহার দিতে হতে পারে, খরচ খরচা বাড়তে পারে। সন্তান সুখে সুখী হতে পারেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে
আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটেই ভালো না। চাকরি জীবনের ক্ষেত্রে চাপ কিছুটা বজায় থাকবে, আর্থিক জায়গাটা চাপ থাকছে, তবে বাড়ির পরিবেশ ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, ভ্রমণেতে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো নতুন চাকরির সুযোগ যোগাযোগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে তো হবে আপনাদের, যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো হবে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতটা ভালো দেখা যাচ্ছে না, তাই একটু সতর্কতা কিছুটা দরকার আছে। আর সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনারা আজকের দিনে বার্ড অরেঞ্জ কালারটা ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার, ব্যয়ের জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু সতর্কতার দরকার আছে। আর এদিকে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনার বুদ্ধিকে প্রয়োগ করুন। আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তো সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিবাহ আটকে গিয়েছিল, সেই প্রেম বিবাহ আজকের দিনে প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো হবে। বা প্রেম করছেন, বিবাহের প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কঠোর ভাষা প্রয়োগ করা থেকে এড়িয়ে চলুন, তাতে ভালো হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। অতিরিক্ত ফাস্টফুড খেতে যাবেন না, একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে। সন্তানের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আর বাড়িতে লোকজন এসে তো খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে আজকের দিনে, যা দেখা যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণেতে ভালো হবে বলে আশা করছি। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে তো মধুরতা বাড়বে। চাকরির জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপরে ভালো, অনেকটাই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা আপনি নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। নতুন চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, এইগুলো ভালোর দিকে যাচ্ছে, অনেকটাই ভালোর দিকে যাচ্ছে যা দেখা যাচ্ছে। যদিও 23 ডট নিয়ে এগোচ্ছেন তো ওই জায়গাটা চাপ। আর্থিক সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে চলুন, তারই আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কেন ওই জায়গাটা একটু চাপ আছে, অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে তো। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে, বাইরের জায়গাটা বেড়ে যেতে পারে। অর্থ হঠাৎ করে আপনি এমন জায়গায় ইনভেস্ট করে দিলেন, সমস্যায় পড়ে গেলেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে, মাথায় রেখে চলবেন। ব্যয়ের জায়গাটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, খেয়াল রাখতে হবে। যদিও যতই শরীর স্বাস্থ্য খারাপ জায়গা হোক, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা নো ডাউট ভালো হতে যাচ্ছে। শুধু অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, নাহলেই কিন্তু বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে প্রেমেতে হাবুডুবু খাবেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, আর্থিক ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঝোঁক ঝামেলা জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হওয়া ছাড়া আর কিছু হবে না। সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। তবে চাকরি জীবনটা ভালো হতে যাচ্ছে। প্রেম জীবন, দাম্পত্য জীবন, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, তো ভালো। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু ডিস্টারবেন্স দেবে। চতুর্থ অবধি চন্দ্র এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিনে অপ্রয়োজনীয় কিছু কথাবার্তা বলে আপনি বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সতর্কতা কিছুটা দরকার আছে, সময় নষ্ট করতে যাবেন না, সময় বড় বেশি মূল্যবান। আপনার কাছে আপনাকে যেই দায়িত্বই দেওয়া হোক না কেন কাজের ক্ষেত্রে, সেই দায়িত্ব আপনার পালন করা উচিত এবং সেটা করতে পারবেন আপনি। প্রবীণদের কোনো পরামর্শ, প্রবীণ লোকের পরামর্শ নিয়ে যদি চলেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে উপকারী হতে যাচ্ছে, ভালো হবে। আর সেটা হতে যাচ্ছে কর্মক্ষেত্রে, কর্মকর্তাদের উপর আস্থা রাখুন এবং তাদের কথা মেনে চলুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। মানসিক এবং শারীরিক শক্তিকে বাড়াবার জন্য আপনাকে একটু যোগা প্রাণায়াম করতে হবে, মাথায় রাখবেন। আবারও বলছি, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না, তাতে আপনার সমস্যা হবে। তর্ক বিতর্ক করে লাভ কিছু হবে না আজকের দিনে। যৌথ উদ্যোগে মধ্যে আছেন আপনি ব্যবসা বাণিজ্যে, সেক্ষেত্রে বলবো আর্থিক বিনিয়োগ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন, কেননা সন্দেহের বাতাবরণ কিছুটা সৃষ্টি হলেও হতে পারে। তবে ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো চলবে, নিশ্চিতভাবে ঠিক। কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনাটা করার দরকার আছে যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে রোমান্সের ক্ষেত্রে একটা অন্য অনুভূতি হয়তো আসবে। সেই অনুভূতিটাকে আমি বলবো পজিটিভও বলবো না, নেগেটিভও বলবো না, কিন্তু নিজে বিভ্রান্তিমূলক একটা জায়গায় তৈরি করতে পেরে যাচ্ছেন। তাই নিজের উপরে একটু শান্ত থাকার দরকার আছে, চুপচাপ থাকার দরকার আছে। হঠাৎ সিদ্ধান্ত নিতে যাওয়া যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, সমস্যা ফেলে দিতে পারে, এটা আপনাকে মাথায় রাখবেন। আর অফিসেও আমি বলেছি, অফিসের ক্ষেত্রেও অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না, তাতে প্রবলেম হওয়া ছাড়া আজকের দিনে কিছু হবে না। পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় কাটাবার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, তবু সমস্যা থাকে তো অনেক সময়, একটু সময় দেওয়ার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেই কৈশোরে ফিরে যাবেন আপনারা দুজনে, বেশ ভালো একটা ওয়েট কমফোর্ট পেতে যাচ্ছেন, মজা হবে, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে, কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর আপনাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু চাপ থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, আজকের দিনটা খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ আজকের দিনে হতে পারে। নতুন কোনো শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, তো ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। তবে শত্রু বৃদ্ধি হতে পারে। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত র্যাশ ড্রাইভিং ও জোরে গাড়ি চালাতে যাবেন না, তাতে একটু সমস্যা হতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, 2 আর 5। তাহলে আপনারা ইউজ করুন আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। ক্রিম কালার, সবুজের যে ক্রিম কালার হয় সেগুলো ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিন ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। ইতিবাচক চিন্তা ভাবনা করুন, পজিটিভ থিঙ্কিং করুন, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে আপনার ইতিবাচক চিন্তা ভাবনার মধ্যে খামতি আসতে পারে। রাহু যদি খারাপ থাকে খামতি আসতে পারে, আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকে যাবে। শারীরিক এবং মানসিক দৃঢ়তা অর্জন করার জন্য যোগা, প্রাণায়াম, দান ধ্যান করুন, আজকের দিনে ভালো হবে। অতীতে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সেই বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন অতীতের বিনিয়োগ থেকে।
আর 3-12 একটা কানেকশন তৈরি হয়ে আছে এবং অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে, 5টা স্ট্রেন ধরে বসে আছে, 11th হাউসে কানেকশন পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের প্রতি একটু সহনশীলতা বজায় রাখার চেষ্টা করুন, প্রেমের মুহূর্তে কাটাবার চেষ্টা করুন, দাম্পত্য আপনার ওই পারিবারিক জীবনে যে প্রেমময় মুহূর্ত সেখানে কাটাবার চেষ্টা করুন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটায় আজকের দিনে একটু তো সমস্যা দেখতে পাচ্ছি যা চাটেতে, তবুও বলবো আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আজকের দিনে কোনো শুভ বার্তা দিতে পারে, তাকে একটু তার মনোবলটা ভেঙে দিতে যাবেন না, তাতে একটু সমস্যা হতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে আশা করছি। অবিবাহিত বন্ধু যারা আছেন বিবাহ নিয়ে চিন্তা তৈরি হতে পারে, কেন আপনার বিবাহ যেটা কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল সেটা কেটে গেলে আপনার মধ্যে একটা মনের মধ্যে প্রভাব সৃষ্টি হতে পারে, তাই একটু সতর্কতার দরকার আছে। কারোর ফুজলানিতে আপনার হয়তো বিবাহ কেটে যেতে পারে, বা বিবাহের কথাবার্তা আপনি বলতে যাচ্ছেন, খুব সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন। প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ধার্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, যারা ধার্মিকতার মধ্যে আছেন তাদের কাছে আবার কোনো ব্যক্তি পরামর্শের জন্য আসতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ভ্রমণ ব্যয়বহুল্য হতে যাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয়বহুল্য হবে। আর বেশি রাইস ড্রাইভিং করতে যাবেন না, কেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, রাইস ড্রাইভিং করতে যাবেন না ভাই, মাথায় রাখবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছেই, আজকে আছে। যারা অনেক দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন ভ্রমণ করবেন, আজকের দিনে ভ্রমণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সরি ভাই, যা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, ফায়ার ব্রিগেড সংস্থা বা যারা সেনাবাহিনীতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, যা কানেকশন। আদারওয়াইজ কিন্তু চাপে থাকবেন, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে, সাফল্য আপনার অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে কি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা চাপ থাকবে, অসম্ভব চাপ থেকে যাবে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্য দেখে চালানোর দরকার আছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অসম্ভব প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয় বাহুল্য বাড়তে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে, তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণেতে আপনার চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন, ভ্রমণেতে কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, প্রেমেতে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা দেখে চলুন, পুরানো কোনো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকছে, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা বেটার দিকে যাবে বলে মনে হচ্ছে, তবুও বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা দেখভাল করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, আজকের দিনে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু হানা দিতে পারে আপনার বাড়িতে, সতর্কতার দরকার আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 28 ডট অত্যন্ত ভালো। এবং আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তরিতারা দিয়ে, এই জায়গাটা চাপে পড়ে গেলেন। পত্তরিতারা দিয়ে গেলে কিছুটা ভয়, পুরানো ভয় মাথার মধ্যে আসে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজ ছাড়তে হয়। চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা আবার পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। আপনি আজকে ঘরের কাজে একটু ব্যস্ত থাকবেন, হয়তো নিঃসঙ্গ আনন্দ উপভোগ করার জন্য আজকের দিনটা আপনার ব্যয় হবে হয়তো। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আইন আদালত যদি থাকে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে আর্থিকভাবে আপনি উপকারিত হতেই যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু আছেন ভালো ফল পাবেন, সেদিক থেকে দেখতে গেলে সাফল্য পেতেই যাচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। পারিবারিক সদস্যদের চাহিদা আপনার পূরণ করতে হতে পারে আজকের দিনে, ভালো হবে, খারাপ খুব একটা নেই। দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আত্মীয়দের সঙ্গে ফোনালাপ করার চেষ্টা করুন, যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। যদি চাকরি ইন্টারভিউ অংশ নেন, তাতে আমি বলবো 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো হবে, সাফল্য পাবেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। কঠোর পরিশ্রম করছেন, চাকরির জায়গাটা আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। ধৈর্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে আজকের দিনে। আপনার অবসর সময়, আপনার সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন, চাকরির জায়গাটা ঠিক মতো পাবে। দেখবেন আপনার যারা পুরানো শত্রু তারা আপনার পরিকল্পনা ব্যাহত করতে পারে। তাই দেখবেন আপনি যদি ফোকাস করেন আপনার কাজের জায়গাটা আর সময়টাকে ইউটিলাইজ করেন ঠিক মতো ভাবে, তাহলে কি হবে, আপনি দেখবেন ওই শত্রুরা আস্তে আস্তে সাইড লাইনে চলে গেছে। পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ থেকে হয়ে যেতে পারে হঠাৎ করে, এবং তাদের থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। এবং এই পুরানো বন্ধুদের থেকে কোনো যোগাযোগ হতে পারে, সেটা বিবাহ সংক্রান্ত কথাবার্তার ব্যাপারগুলো এগোতে পারে, সেরকম একটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি আজকে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। কোনো সমস্যা পড়লে একে অপরে ডিসকাস করে নেওয়ার চেষ্টা করুন, কেন মঙ্গলদেব আজকের দিনে খুব একটা পজিটিভ নেই, বৃহস্পতিদেব কিছুটা পজিটিভ আছে আর কি, আপনার শুক্রদেবও পজিটিভ আছে, তো দুজন পজিটিভ একজন নেগেটিভ, তাই একটু সমস্যা হতে পারে। একে অপরকে শেয়ার করার চেষ্টা করুন সমস্যার কথা। প্রেমের ক্ষেত্রটা তো বলেছি ভালোর দিকেই যাবে। ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়েছে, যেমন ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, তবে উচ্চশিক্ষায় চাপ থাকছে আজকের দিনে, সতর্কতার দরকার। পিতাতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, শিক্ষার জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন আজকের দিনে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। চাকরি ইন্টারভিউ গেলে সাকসেস পাওয়ার ক্ষেত্রে অধরা থেকে যেতে পারে, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে চাপ থাকবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অতিরিক্ত। অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হলো, ব্যয়ের জায়গাটা অত্যধিক হতে যাচ্ছে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভালো হতে যাচ্ছে। চাকরি জীবনে চাপ থাকবে অত্যধিক, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করে ভালো করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, তবে ইনভেস্টমেন্টও দেখাচ্ছে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে কোনো কারণে, এটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে কিছুটা, আর ব্যয়ও দেখাচ্ছে সমান সমান প্রায়। প্রেমেতে ঠিকঠাক আছে, ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো, সন্তান সুখী সুখী হতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4, এবং আপনারা অবশ্যই 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তাড়াতাড়ি। সতর্কতার দরকার আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে, এগুলো খেয়াল রাখতে হবে। আর চন্দ্র মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা আপনি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকবেন। অবিবাহিত বন্ধু যারা আছেন তারা প্রেমের প্রস্তাব পেতে পারেন, এটা দেখাচ্ছে। আনন্দ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মন ভালো হতে পারে, স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন, খুশি থাকবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকের দিনটা অনেকটা অনুকূল বলে মনে হচ্ছে, অতএব টাকা
আপনার টাকা পয়সা একটু নিরাপদে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। আর পরিবারের বাধ্যবাধকতা থাকবে অনেক কিছু, সেগুলোর দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর ব্যয়ের জায়গাটাও থাকবে, আর অর্থ আসবে, আবার ব্যয়টা অনেকটা দেখা যাচ্ছে, অনেকটা বেশি। নতুন প্রজেক্ট যদি আপনি শুরু করতে চান তাহলে দুবার ভাবুন, ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন আজকের দিনে। অবসর সময়ে আপনার একটু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কৌতূহল বাড়বে। যারা প্রেমিক প্রেমিকা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, খারাপ না, খুব একটা খারাপ না, ভালোর দিকে যাবে বলে আশা করছি। কর্মস্থলে কোনো মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং এ যোগদান করতে যাচ্ছেন, আপনি নাম কামাতে যাচ্ছেন, নতুন সম্পত্তি ক্রয় করার জন্য আজকের দিনে বিবেচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা আজকের দিনে আশীর্বাদ তুল্য হতে পারে। আজকের দিনে পিতামাতা হয়তো আপনাকে আজকের দিনে অনেকটা হেল্প করতে যাচ্ছে। আর যাদের বিবাহিত বন্ধু আছেন, মহিলা বন্ধু, তারা শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিছু গিফট পেতে পারেন, তাদের ভালোবাসা উজাড় করে আপনাকে দিতে পারে, এরকম ব্যাপার সবার দেখা যাচ্ছে, বা এইরকম ব্যাপারটা দেখা যাচ্ছে আর কি। বা আপনার পিতা বা মাতা আপনাকে হেল্প করতে যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণও আজকের দিনে আপনার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, অকাল সায়েন্সের ক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আপনাদের পিতাকে নিয়ে টেনশন বাড়বে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে। সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। তথ্য বৃদ্ধি হতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশনের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন বলে মনে হচ্ছে। তো সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 8। আজকের দিনে আপনি খাকি কালার ব্যবহার করুন, ব্ল্যাক কালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে আপনারা এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, সেটা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আর কর্মক্ষেত্রে আপনার প্রভাব হ্রাস পেতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদিও বা কর্মক্ষেত্রে চেঞ্জের জায়গাটা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। নেতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই স্বাস্থ্যের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। পেটে গ্যাস অম্বল হতে পারে, তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। ভালোই যাবে বলে আশা করছি। অর্থ ঋণ নিতে যাবেন না আজকের দিনে। ঋণ নিলে সেই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আজকের দিনটা সমস্যায় পড়তে পারবে। দ্বাদশভাব দিয়ে চন্দ্র গেলে একটু সমস্যা দিয়েই থাকে, সেটা দেখাচ্ছে যে ঋণ নেওয়ার ব্যাপারগুলো। তবে যতটুকুই আপনি আনন্দ পাবেন, সেই আনন্দটা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন আজকের দিনে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত যত্নশীল হতে হবে আজকের দিনে ভাই। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেমের জায়গাটা ভালো, কিন্তু মঙ্গল তো একটু চাপের মধ্যে ফেলবে বলছে ভাই। একটুখানি ওই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পারিবারিক অবস্থার কারণে আজকের দিনে আপনার সঙ্গে রেগে কাই হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে, উল্টো পাল্টা কথা বলে দিতে পারে। একটু বুঝে নিয়ে চলবেন। আগে থেকে জেনে যাচ্ছেন যখন, তখন একটু সতর্ক হয়েই চলবেন। আবারও বলছি, কর্মক্ষেত্রে আপনার প্রভাব হ্রাস পেতে পারে। শুধু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যে কর্ম করছেন ভালোবাসে কাজটা করুন, ভালোবেসে কাজটা করতে হবে। আর অন্যর কাজের প্রতি মতবাদ আপনি প্রয়োগ করতে যাবেন না, মাথায় রাখবেন।
লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আপনি যদি কোনো ভুল করে থাকেন অপরের সাহায্য নিয়ে কাজটাকে ওঠাবার চেষ্টা করবেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকছে ভাই, বিষণ্ণতা আসতে পারে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিষণ্ণতা আসতে পারে, একটু খেয়াল রাখতেই হবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, আবারও বলছি চাকরির জায়গাটা ভালো, কিন্তু এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মেনে চলেন আপনি কিন্তু লাভদায়ক জায়গায় থাকবেন। আইটি সেক্টর, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়াল, গ্রামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফলই হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়ে যাচ্ছেন, অসম্ভব প্রবলেম হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথায় রাখতেই হবে এই জায়গাটা। চাকরির জায়গাটা চাপ থাকলেও সাফল্য পাবেন, প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণেতে অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একমাত্র ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখে চলুন, দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে, প্রেমেতে একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। ফাটকায় অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মহিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে ব্যয়ের পরিমাণ অত্যধিক বেশি হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়টা অনেকটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনি 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনার লাইট ব্লু কালারটা ব্যবহার করুন বা স্কাই কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টম বর্গে 29 ডট অত্যন্ত ভালো এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে সক্ষেত্রে ভালোই ফল দেবে আজকের দিনে, আর আপনি মিত্রতারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল, আবার অষ্টম কানেকশন হয়ে গেছে, একাদশ অষ্টম কানেকশন, ষষ্ঠ কানেকশন হয়ে গেল, আবার দ্বিতীয় চতুর্থ, যাই হোক অনেকগুলো ভালো কানেকশন, খারাপ কানেকশনও আছে। শান্ত থাকুন, টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে নতুন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আজকের দিনে। ঘরের পরিবেশ মনোরম থাকবে আজকের দিনে, সেদিক থেকে ভালো। আচ্ছা, আপনার না আজকে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন দান ধ্যান করবেন কারো গরিব মানুষদের ইত্যাদি ইত্যাদি, যারা নিডি পিপল আছে, তো আপনি সেদিকটা এগোতে পারেন, ভালো হবে, মানসিক শান্তি পাবেন, সেক্ষেত্রে ভালো হবে, মানসিক অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে সেক্ষেত্রে। পরিবারে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করুন, পেন্ডিং ফেলে রাখবেন না, মাথায় রাখবেন। নতুন কোনো কাজের চিন্তা আজকের দিনে মাথায় আসতে পারে, সেগুলোকে নোট ডাউন করুন এবং ফোকাস করার চেষ্টা করুন। সেদিকে গেলে কি আপনার লাভদায়ক জায়গা তৈরি হবে, তাহলে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো বেশি করে বলছি, নজর রাখুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। অংশীদার ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, অংশীদার অনেক গোনা আছেন, তারা একে অপরের উপরে নজর রাখছেন, খেয়াল রাখুন, ভালো ব্যবহার করুন, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন, নাহলে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। অর্থ আসবে, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে, কারণ ফাটকার ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। পেমেন্ট জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন, খারাপ নয়। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় খুব যে ভালো হবে আমি বলবো না, তবুও বলবো ঠিকঠাক আছে। কিছু সমস্যার সমাধান করতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আর কি। আপনার সন্তান যদি চাকরি করে, তার কিছু চাকরি বাকরির ক্ষেত্রে কিছু সমস্যা হয়তো চলছে,
আপনার সান্নিধ্য দরকার আছে, আপনি তাকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন, তাতে কি হবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে সে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগালে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। প্রাইমারি শিক্ষা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ না। পিতা মাতার আশীর্বাদ পেতে পারেন, তাদের আশীর্বাদ নিয়ে তাদের কি বলবো তাদের সঙ্গে ডিসকাশন করে কোনো কাজে এগোলে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবনের ক্ষেত্রে চাপ থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে হচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসায় যে জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, আজকের দিনে সতর্কতা সেদিকটা ভীষণ ভীষণ দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শস্য বৃদ্ধি হয়ে যাবে আজকের দিনে। পুরানো কোনো সমস্যা আজকের দিনে আবার এসে গিয়ে নিজে বিরক্তির মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটা আপনাকে খুবলে খেতে পারে, সবাই মিলে আপনাকে ট্যাপিং করতে পারে, তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, বাড়ি পরিবেশ ভালো, আজকের দিনটা দুটো জায়গা ভালো, কিন্তু ব্যয় বাড়বে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। পুরানো কোনো স্মৃতি আপনার মনের মধ্যে আসতে পারে, পুরানো কোনো সমস্যা আজকের দিনে নতুন করে জিয়ে এসে আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, পুরানো সমস্যা আবার উঠে আসতে পারে, সেইটা এসে আপনাকে জটিলতার মধ্যে ফেলে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। বা চাকরির জায়গাটা কিন্তু খুব সতর্ক থেকে আজকের দিনে এগোবার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, আজকের দিন স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, হলুদ কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 32 ডট হিউজ ডট অত্যন্ত ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপে পড়ে গেলেন আপনি, নিধন তারা দিয়ে এগোলে হয় কি খারাপ খবর, দুঃখজনক জায়গা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয়। আর এক্ষেত্রে একটু দেখে চলতে হয়, দুর্ভাগ্য আসতে পারে। 3, 5 এবং 3 থার্ড হাউস, পঞ্চম হাউস এবং সপ্তম হাউসের একটা কোয়ালিটি জায়গা তৈরি থাকলে তাহলে সেইগুলো থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু দেখা যাক কি হচ্ছে, দেখা যাক। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সপ্তমের সঙ্গে কানেক্ট হবেন, ভালো মানসিক খুশিতে থাকবেন। এই জায়গাটা নক্ষত্রিক দিক থেকে ভালো হয়ে গেল অনেকটা, মানসিক দিক থেকে আপনি খুশি থাকবেন, ভালো হতে যাচ্ছে। যারা খেলাধুলা করেন, দান ধ্যান করেন, যোগা প্রাণায়াম করেন, স্বাস্থ্য চর্চা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে। অপরিকল্পিত উৎস থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগী দেখা যাচ্ছে, আর বা কোনো জায়গা থেকে আপনি কিছু অর্থ প্রাপ্তির একটা সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। মজার মধ্যে থাকবেন, সামাজিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন জনপ্রিয়তা আপনার বাড়ার সম্ভাবনা থাকছে। কাজের জায়গাটার ক্ষেত্রে টিম ওয়ার্কটা বজায় রাখার চেষ্টা করবেন। পরিচালনা করার যদি দায়িত্ব আপনার থাকে তাহলে সঠিকভাবে দায়িত্বকে পালন করার চেষ্টা করুন, এবং কঠিন অ্যাসাইনমেন্ট যদি থাকে সেইটাকে আপনি সঠিকভাবে সকলের সঙ্গে বন্টন করে কমপ্লিট ওয়েতে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। আর এটা যদি কমপ্লিট করতে পারেন আপনার আজকের দিনটা সেরা সময় হয়ে যাচ্ছে, এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, নাম কামাবার সুযোগ থাকছে, চাকরিতে উচ্চপদ প্রাপ্তির সুযোগ থেকে যাবে। মার্কেটিং এর সঙ্গে যুক্ত থাকেন, টিম ওয়ার্কটা তো আরো বেশি দরকার আছে, ভালো ফল পাবেন আজকের দিনে। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন তো আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। সাফল্য আপনার হাতের মুঠোয়, এবং আপনি যদি সঠিকভাবে এটা করতে পারেন আপনার দিনটা আজকের দিনটা না হাসিতে ঝলমল হবেন, এবং আপনি যেটা চেয়েছিলেন দীর্ঘদিন অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন যে ভাই আমার এইগুলো হওয়ার দরকার আছে, এগুলো হতে যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কঠিন পর্বের পরে আজকের দিনটায় সূর্যের আলোর মতো একটা উজ্জ্বল জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। এবার ক্ষেত্রে একটু ব্যাঘাত আছে ভাই, একটু সতর্কতার দরকার আছে। সন্তান বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে, তাই একটু খেয়াল রাখার দরকার আছে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো।
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, তবে এডুকেশন, উচ্চশিক্ষার সঙ্গে যারা বিদেশে অবস্থান করছেন সতর্ক থাকুন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতা এবং মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু সেখানে তো খুনসুটি কিছুটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। শস্য বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ দেখা দিচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশের কোন সংস্থা থেকে চাকরির অফারও পাওয়ার সম্ভাবনা আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনটা। চাকরির জায়গাটা খারাপ না, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণ হতে পারে, আর্থিক ডেভেলপমেন্টও দেখতে পাবেন আজকের দিনটা। শুধু বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না চাকরির জায়গাতে। মা বাবার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদেরও। ব্যবসা বাণিজ্য খুব যে চাপের মধ্যে খুব সমস্যা হবে তা না। রাহু কি বলছে, রাহু ডিস্টার্ব করবে না আজকের দিনে। কেতু একটু ডিস্টার্ব করবে বটে, কিন্তু রাহু ডিস্টার্ব করছে না। যাই হোক, ওটার উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। প্রথমেই আলোচনা করেছি যদিও বা, তবুও বলে দিলাম একবার। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।